আল্লাহ দুনিয়াতে একটা ঘর নিলেন, নিজের নামের ঘর, ওইটা বাইতুল্লাহ, কিন্তু আল্লাহ কি ওই ঘরে থাকে? থাকে না। কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছেন এটা উনার ঘর, এটা এত বরকতময় ঘর, পৃথিবীর অনেক মানুষের হাত এই ঘরের মধ্যে পড়েছে। প্রথমে এই কাবাকে তৈরি করলো ফেরেশতারা, তারপর তৈরি করলো সাইয়েদনা আদম, উনার হাত লাগলো। সাইয়েদনা নূহ আলাইহিস সালামের সময় এমন প্লাবন হলো, বন্যা, সব ভেঙে চুরে শেষ, কাবাও শেষ। নূহ আলাইহিস সালাম নেমে আবার বানালেন, এরপর বানালেন ইব্রাহিম আলাইহিস সালাম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ একটা ফ্রেম দিলেন, ইব্রাহিম এতটুকু উঁচু করবা আমার ঘরটা, এতটুকু প্রশস্ত করবা, এতটুকু লম্বা করবা। কিন্তু উনি তো এত লম্বা না, এত লম্বা করবে কেমনে? নাগাল পায় না, বানানোর পরে দাঁড়িয়ে আছে, আর উপরের দিকে উঠতে পারে না। আল্লাহ বললেন আমি জান্নাত থেকে একটা স্পেশাল পাথর পাঠিয়ে দিচ্ছি ইব্রাহিম, ওইটার উপরে দাঁড়াও, উপরে উঠতে মন চাইলে উঠে যাবে, নিচে নামতে মন চাইলে নেমে যাবে। মাকাম ইব্রাহিম, জান্নাত থেকে আসা ওই পাথর কাবা ঘরের পাশে আজও আছে না নাই? উনি দাঁড়ালেন, উপরে ওঠা দরকার উঠে যেত অটোমেটিক, নিচে নামা দরকার নেমে যেত। উনিও কাবাঘর বানালেন, ওনার কলিজার টুকরা ইসমাইলও বানালো, বিশ্বনবী নিজেও বানালেন। ফেরেশতারা প্রথমে এই ঘর তৈরি করেছে, আবার এই ঘরের একেবারে উপরে বাইতুল মামুর নামে একটা ঘর আছে না নাই? আমরা কাবার চারদিকে তাওয়াফ করি, ফেরেশতারা তাওয়াফ করে বাইতুল মামুরের চারপাশে। 70,000 করে ফেরেশতা ঢুকে ইবাদত করে বের হয়ে যায়। আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত আর কেউ আরেকবার ওই বাইতুল মামুরে ঢোকার সুযোগ পায় না। কোন সুবহানাল্লাহ।